হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা 7টার স্পেশাল ডব্লিউবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের ক্লাস নাম্বার 2 এবং আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে কিন্তু স্লটটা রেখেছি গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি ক্লাস নিয়ে, যেখানে সিলেবাসে তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস রয়েছে, তার পাশাপাশি গ্রুপ সিতে ইংলিশ ক্লাসও রয়েছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু ধীরে ধীরে আমরা শুরু করব। তো আমরা এখন জিকের ক্লাসগুলোই করছি, যেটা রোজ সন্ধ্যা 7টা থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আজকের সেটের প্রথম প্রশ্ন কী রয়েছে, এবং এগুলো প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষা আসার মতো, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এগুলো বারংবার এসছে, সেই প্রশ্নগুলোকে এখানে জায়গা করে দেওয়া হয়েছে। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ক্ষুদ্র আন্দামান ও নিকোবর, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, আমিনদ্বীপী ও লাক্ষাদ্বীপ। ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। ভারত মহাসাগরের 48 কিলোমিটার্স 48 কিলোমিটার্স বিস্তৃত ডানকান প্রণালীটি উত্তরে রুটন্যাল দ্বীপ এবং দক্ষিণে ক্ষুদ্র আন্দামানের মাঝামাঝিতে রয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NRFA, NR নয়, এটা NE হবে, ঠিক আছে, এটা একটু টাইপিং এরর হয়েছে, NEFA বা নেফা নামে পরিচিত? নাগাল্যান্ড, মণিপুর, অসম নাকি অরুণাচল প্রদেশ? দেখো, NEF এর যদি পুরো কথাটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি NEFA, যেটা 1972 খ্রিস্টাব্দে এটা কিন্তু এই নামে পরিচিত ছিল এটা পর্যন্ত, এবং 1972 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি থেকে রাজ্যটির নাম করা হয় অরুণাচল প্রদেশ, যেটা ভারতবর্ষের সবথেকে পূর্বতম রাজ্য। ঠিক আছে, নেক্সট আসবো, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? পোর্ট ব্লেয়ার আমরা দেখেছি আন্দামান নিকোবর, এবং সেটার যে মেইন সিটি বা যেটাকে বলতে পারি রাজধানী শহর, সেই পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? ছোট আন্দামান, বৃহৎ নিকোবর, দক্ষিণ আন্দামান, উত্তর আন্দামান। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দক্ষিণ আন্দামান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোথায় রয়েছে? দক্ষিণ আন্দামান। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। আমরা গতকাল কোশ্চেন ছিল সেখানে করেছিলাম, যার উচ্চতা 737 মিটার। নেক্সট নাম্বার 4, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূড়, এই ভূড় হলো এক প্রকার কি? ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূড় হলো এক প্রকার কি? বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, পুরাতন পলি, নতুন পলি, কর্দমাক্ত অঞ্চল। ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূড় হলো একটি ড্যাশ। সঠিক উত্তর হবে কর্দমাক্ত অঞ্চল। ভূড় হচ্ছে কর্দমাক্ত অঞ্চল। আচ্ছা, এখানে একটু কারেকশন হবে, অ্যান্সারটা কর্দমাক্ত অঞ্চল নয়, ভূড় হচ্ছে বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, ব্যাপারটা হচ্ছে ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে গঙ্গা যমুনার যে দোয়াব রয়েছে, মানে আমি ধরে নিচ্ছি একটা গঙ্গা নদী গেল, একটা যমুনা নদী গেল, এই যে মধ্যবর্তী এলাকা, এটাকে বলা হচ্ছে দোয়াব। দুটো নদীর মধ্যবর্তী এলাকাকে কি বলা হয়? দোয়াব, যেটা খুব বেশি ফার্টাইল হয়, খুব বেশি উর্বর হয়, এই অঞ্চলে কিন্তু ভূর সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট আসবো, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটনিক দ্বীপপুঞ্জ, পলিগঠিত দ্বীপপুঞ্জ। আমরা লাক্ষাদ্বীপের নাম শুনেছি, তাই তো? এই লাক্ষাদ্বীপ কোথায় রয়েছে? আরব সাগরে। আরব সাগরে অবস্থিত রয়েছে। তো এই লাক্ষাদ্বীপ একটা কি? এটা হচ্ছে এক ধরনের প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, শিলং শহর। শিলং কোথায় রয়েছে? আমরা জানি প্রত্যেকেই মেঘালয়, তাই তো? এই শিলং শহর মেঘালয়ে অবস্থিত। শিলং শহর কোন পর্বতে অবস্থিত? নাগা, গারো, খাসি, মিকির। শিলং শহর কোন পর্বতে অবস্থিত? সঠিক উত্তর খাসি। আচ্ছা, শিলং কিন্তু মেঘালয়ের রাজধানী শহর, ঠিক আছে, মেঘালয়ের। আচ্ছা, এটাকে আরেকটা নাম রয়েছে, অনেক সময় একটা প্রশ্ন আসে
স্কটল্যান্ড অফ ইস্ট বা স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কাকে বলা হয়? এই শহরকেই বলা হয়, অর্থাৎ শিলং শহরকেই বলা হয়। তো আনুষঙ্গিক প্রশ্নগুলোকেও চেষ্টা করছে আলোচনা করে দেওয়ার। ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে প্রধানত কী দিয়ে? ছোটনাগপুর মালভূমি বেলে পাথর, চুনাপাথর, শেল, গ্রানাইট, চুনাপাথর, ডলোমাইট, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিশ, গান্ডোয়ানা কয়লা, বেলে পাথর, চুনাপাথর দিয়ে। ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে প্রধানত কী দিয়ে? সঠিক উত্তর আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিশ দিয়ে। আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিশ শিলা দ্বারা প্রধানত ছোটনাগপুরটা গঠিত। এর মাঝে মাঝে কিন্তু আবার মাইকাও পাওয়া যাবে আর সিস্টও পাওয়া যাবে, মাইকা এবং সিস্ট। অপশনটা দেখে নেবে এগুলো রয়েছে কিনা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের উচ্চতম শৃঙ্গ K2, তাই না? K2 কী নামে পরিচিত? কারাকোরাম, কাশ্মীর, গডিন অস্টি নাকি কেথিন? ভারতের উচ্চতম শৃঙ্গ K2, যার উচ্চতা কত? 8611 কিলোমিটার। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর গডিন অস্টিন। এটা কারাকোরাম পর্বতমালার। কিন্তু যদি বলা হয় ভারতে অবস্থিত হিমালয় মাউন্টেন রেঞ্জের সবথেকে উচ্চতম কি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ভারতে অবস্থিত হিমালয় মাউন্টেন রেঞ্জের সবথেকে উচ্চতম শৃঙ্গ কোনটি, সেটা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? ভারত ও মায়ানমারের মধ্যে লুসাই, নামচা বারোয়া, খাসি নাকি তুরা? সঠিক উত্তর ভারত এবং মায়ানমারের মধ্যে রয়েছে লুসাই, অপশন নাম্বার এ। পাটকইবুম বা লুসাই, এটাকে পাটকইবুমও বলা হয়ে থাকে, আমি পাশে লিখে রাখছি। পাটকইবুম বা লুসাই ভারত তথা অরুণাচল প্রদেশে এবং মায়ানমারের মধ্যে আন্তর্জাতিক যে সীমানা রয়েছে সেটাকে তৈরি করে। বর্তমান নাম হচ্ছে এটার মিজো পাহাড় বা মিজো পাহাড়। নেক্সট নাম্বার 10, রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় রয়েছে? রোহিলখণ্ড বা রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় রয়েছে? একটা কথা বলে রেখে আমাদের এই ক্লাসটা যে চলছে, এখানে আমরা কিন্তু স্ট্যাটিক জিকেকেও আস্তে আস্তে ইনপুট করবো এবং কারেন্ট অ্যাফেয়ার্সকেও আস্তে আস্তে ইনপুট করবো। জিকে ক্লাসটাকে এটাকে একটা কমপ্লিট একটা প্যাকেজ হিসাবে তৈরি করছি এই ক্লাসটা। ঠিক আছে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবই থাকবে এবং জিকেতে ধীরে ধীরে বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন কিন্তু একসাথে একত্রিতভাবে করাতে থাকবো। রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? গুজরাতের সমভূমি, আরাবল্লীর পশ্চিম পাদদেশ, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল নাকি বিহার? সঠিক উত্তর অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল হচ্ছে রোহিলখণ্ড। এই রোহিলখণ্ড এটি একটি উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চল। আফগানদের উপজাতি রোহিলা, তাদের নাম অনুযায়ী এই নামটা হয়েছে রোহিলখণ্ড। নাম্বার 11, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য রেখেছি। আজকের ক্লাসে আলোচনা হয়ে গেল যার উচ্চতা 737 মিটার, আজকের ক্লাসেই বলে দিয়েছি। ঠিক আছে, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট আসবো, ভারতের কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে, বিহারের পূর্ণিয়া জেলায়, রাজস্থানের জয়সলমীরে, কর্ণাটকের মাইসোর পাহাড়ে। কার্স্ট ভূমিরূপ কোথায় রয়েছে? সঠিক উত্তর জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে, যেটা আলিপুরদুয়ার, আগে জলপাইগুড়িতে ছিল, বর্তমান আলিপুরদুয়ারে চলে গেছে। বক্সা এবং জয়ন্তী পাহাড়ে মহাকাল গুহায় কার্স্ট ভূমিরূপ স্ট্যালাকটাইট করতে রয়েছে। এবার দেখো, এই যে গুহার ছাদ থেকে যেগুলো ঝুলতে থাকে সেগুলো স্ট্যালাকটাইট, আর নিচ থেকে যেটা উপর দিকে থাকে সেটা হচ্ছে স্ট্যালাগমাইট। ঠিক আছে, এটা জমাট বেঁধে তৈরি হয় চুনাপাথর এবং ডলোমাইট দ্বারা। নেক্সট, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় দেখা যায়? আমরা যদি বলি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটার নাম কি? ব্যারেন, তাই না? তাহলে সেটা কোথায় দেখা যাবে? ব্যারেন দ্বীপে দেখা যাবে অবশ্যই, অপশন নাম্বার সি। কোথায় রয়েছে এটা? আন্দামান নিকোবরে। আন্দামান নিকোবর, আমি পাশে লিখছি নামটা। সাম্প্রতিককালে 2018 সালে এখান থেকে কিন্তু অগ্নুদ্গম হয়েছে বা ভলকানিক ইরাপশন হয়েছে, এবং ভলকানিক এক্সপ্লোসিভ ইন্ডেক্সের মান অনুযায়ী এই ব্যারেনের মান হচ্ছে 2।
খুব বেশি মানে ভয়ানক ব্যাপার কিন্তু নয়। এরপর ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথাটির অর্থ কী? মানে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখি, যে ভারতের যে মানচিত্রে পেনিনসুলাটা রয়েছে, ঠিক আছে, যে এখানে এই যে পেনিনসুলাটা রয়েছে, যে এখানে ড্র করলাম, ঠিক আছে, এইখানে এই দিকে রয়েছে পূর্বঘাট পর্বত, এই দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বত। এই যে পশ্চিম ঘাট বা পূর্ব ঘাট, এই ঘাট কথাটার অর্থ কী সেটা বলতে হবে। বন্দর, সিঁড়ি, বিচ্যুতি নাকি ফাঁক বা পথ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ফাঁক বা পথ। এটা মারাঠি, হিন্দি, গুজরাটি, কন্নড় ভাষায় ঘাট বলতে পর্বতের দুর্গম অঞ্চলকে বোঝানো হয়, যেমন ভোর ঘাট, ঠিক আছে, মানে পর্বতের যে ভোর অঞ্চলের যে ঘাট যে এরিয়াটা সেটা, বা সেটাকে বলা হতে পারে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ 2025 কিন্তু ক্লাস শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে, নতুন ক্লাসেস চলছে সেখানে, যেখানে জেনারেল নলেজের সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ সেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইকোনমিক্স, পলিটি, তারপর স্ট্যাটিক, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে ক্লাসেস, গণিতের বেসিক আলোচনার ক্লাস, তার পাশাপাশি অ্যাডভান্স এবং শর্ট ট্রিক্সের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের 2022, 23, 24 পিডিএফ এবং 25 পিডিএফ, এবং ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট ক্লাসেস কিন্তু সেখানে করানো হবে, টপিক ধরে ধরে বেসিক থেকে করানো হবে, অঙ্ক ইংরেজি বিশেষ করে গুরুত্ব সহকারে আলাদা আলাদা স্পেশালিস্ট টিচারদের মাধ্যমে করানো হবে। প্রত্যেকটা ক্লাসে তোমরা কিন্তু পাবে। তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ লিখে তোমাদেরকে সেখানে করিয়ে দেওয়া হবে জয়েন। এবং তার পাশাপাশি একটা কথা বলে রাখি, এখানে যেমন আমাদের এই ক্লাসেস প্র্যাকটিসে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, এমসিকিউ আলোচনা করছি, ব্যাচে কিন্তু শুধু এমসিকিউ আলোচনা নয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা কিন্তু সেখানে চলছে। তো জাস্ট শুরু হয়েছে ক্লাস, তোমরা কিন্তু জয়েন করতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে এবং বাকি ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। নিচের কোনটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? অর্থাৎ মনে করো যে আসলো এই পূর্বঘাট পর্বতমালা আসলো, পশ্চিমঘাট পর্বতমালা আসলো, কোন জায়গাতে গিয়ে মিলিত হয়েছে সেটার নাম কি? জাভাদি পর্বতমালা, আনাইমালাই পর্বতমালা, নীলগিরি পর্বতমালা, শিবারয় পর্বতমালা। সঠিক উত্তর হবে নীলগিরি পর্বতমালা। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত এসে মিশেছে নীলগিরিতে, এই কারণে নীলগিরি পর্বত প্রকৃতপক্ষে একটা পর্বত গ্রন্থি, যেহেতু দুটা পর্বত বা দুইয়ের বেশি পর্বত সেখানে গেছে। আচ্ছা, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, এটা তোমরা লিখে রাখবে, দোদাবেতা, যার উচ্চতা 2637 মিটার। এই পর্বত নীলকুরিঞ্জি নামক একটি নীলচে বেগুনি রঙের ফুল দিয়ে ঢাকা, সেই কারণে এটার নাম হয়েছে, ঠিক আছে। এটা আসতে পারে কি ফুলের জন্য? নীলকুরিঞ্জি, নীলকুরিঞ্জি নামক নীল রঙের ফুল দিয়ে ঢাকা, সেই জন্য এটার নাম নীলগিরি। নেক্সট, নিচের কোন তথ্য জোড়া সঠিকভাবে ম্যাচিং নয়? হিমালয় টার্সিয়ারি ভঙ্গিল পর্বত, দাক্ষিণাত্য ট্র্যাপ শঙ্কু আকৃতির আগ্নেয় উদ্গম, পশ্চিমঘাট প্যালিওজয়িক ভঙ্গিল পর্বত, আরাবল্লী প্রি ক্যাম্ব্রিয়ান ক্ষয়জাত পর্বত। নিচের কোন তথ্য জোড়া সঠিকভাবে ম্যাচিং নয়? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দাক্ষিণাত্য ট্র্যাপ শঙ্কু আকৃতির অগ্নুদ্গম। দেখো, দাক্ষিণাত্য ট্র্যাপ বা যেটাকে আমরা বলি দাক্ষিণাত্য যে ডেকান স্টেপস যেটা রয়েছে, সেটা কিন্তু এখানে ওই অগ্নুদ্গম বা শঙ্কু আকৃতির অগ্নুদ্গম থেকে হয়নি। নেক্সট, ছন্দা গায়েন কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হয়ে যান? ছন্দা গায়েন মাউন্ট এভারেস্ট, মাকালু, অন্নপূর্ণা, কাঞ্চনজঙ্ঘা। দেখো, এটা একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, যেটা 2014 সালে গোটা ভারত তথা গোটা পৃথিবী এক্সপিরিয়েন্স করে, বা সেই খবরটা পায়, সেই খুবই বেদনাদায়ক খবর। 2014 20 মে তারিখে ছন্দা গায়েন কাঞ্চনজঙ্ঘা ট্রেকিংয়ে যান এবং কাঞ্চনজঙ্ঘা ট্রেকিংয়ে গিয়ে সেখানে তিনি নিখোঁজ হয়ে যান। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয়ের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। সো অপশন নাম্বার ডি এখানে মানে সঠিক উত্তর। পূর্ব এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল কোনটি? এটা থাকলো তোমাদের আজকের হোমওয়ার্ক, আজকে করোনা কোয়েশ্চেন থেকে দেওয়া হয়েছে। পালনি, নীলগিরি, পালঘাট নাকি আনাইমালাই? নেক্সট, ধারোয়ান যুগের গ্রানাইট ও নিশ পাওয়া যায়।
ধারোয়ান যুগের গ্রানাইট ও নিশ পাওয়া যায় শিবালিক পর্বতমালায়, ডেকান মালভূমিতে, ছোটনাগপুর মালভূমিতে, কীর্থান পর্বতমালাতে। ধারোয়ান যুগের গ্রানাইট ও নিশ পাওয়া যায়। সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি, অপশন নাম্বার সি। ছোটনাগপুর মালভূমি কোথায় কোথায় রয়েছে? বর্তমানে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ইত্যাদি জায়গাতে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট নাম্বার 20 এবং আজকের আরেকটা হোমওয়ার্ক রয়েছে। এটা মেইন হোমওয়ার্ক বলতে পারো, ওগুলো যেহেতু ক্লাস থেকে করানো কোয়েশ্চেনের মধ্যে থেকে দেওয়া, এটা মেইন হোমওয়ার্ক আজকে তোমাদের। ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কোনটি? প্রশ্ন কিন্তু এটা দু রকমের হয়, একটা মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু আর একটা দক্ষিণতম বিন্দু, সেটা বুঝে করবে। ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, রামেশ্বরম, কালিকট বন্দর। সঠিক উত্তর তোমরা নিচে জানাবে। আর আউট অফ 20 তোমার স্কোর কত হলো সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।